যেদিন আমার রাসূল আমাকে বলেছিলেন চিন্তা করবা না, ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। এখানে আল্লাহ আমাদের সাথে আছেন মানে কি, আল্লাহ তো রাসূলের সাথে আছেন এটা বলতে হয় না, রাসূল যেন বলেছেন আল্লাহ তোমার সাথে আছে। সুবহানাল্লাহ। আর রাসূলের এই কথাটাকে রব্বে কারীম পছন্দ করে ওহী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইজ ক্বালা লিসাহিবিহি লা তাহজান, সাহাবীকে সাহাবী রাসূল বলেন নাই, রব বলেছেন। আর সিদ্দিক আকবরকে সিদ্দিক রাসূল বলেন নাই, রব বলেছেন। সিদ্দিককে সিদ্দিক কে বলেছেন বলেন? ওয়া আম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আল্লাহ তাআলা বলেন যে আমাকে তিনটা জিনিস করেছে, আবু বকর তিনটা করেছে, আমি একটা করেছি। এক নাম্বার ওয়া মান আ'তা, আবু বকর আমাকে দিয়েছে ওয়াত্তাকা, তাকওয়ার হক আদায় করেছে, ওয়া সাদ্দাকা বিল হুসনা, কালিমায়ে তাইয়্যিবার উপরে আবু বকর তাসদীক করেছে। সুবহানাল্লাহ। তাহলে এই সদ্দাকা থেকে সিদ্দিক, এই সদ্দাকা থেকে কি, তাহলে সিদ্দিক আকবরকে সিদ্দিক বলেছে কে? স্বয়ং রব বলেছে। সিদ্দিক আকবর কয়টা করছে? এক নাম্বার আত, বলেন। এখন আত শব্দটা কিন্তু দুই মাফুল চায়। আত শব্দটা কয় মাফুল চায়? দুই মাফুল চায়। তাহলে এখানে দুই মাফুল দুটোটাই নাই, একটাও নাই। এখানে দুই মাফুলের একটাও নাই, তাহলে বোঝা গেছে এখানে দুটোটা মাফুল মাহজুফ আছে, উজ্জ আছে। তাহলে তরজমা কি? ওয়া আম্মা মান আ'তানি, আমাকে দিয়েছে। কি দিয়েছে? তার জীবনের মাল সব, তার জীবনের জান সব, তার জান পুরোটা, বলেন, তার মাল পুরোটা আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর কেউ কি দেয় নাই? আর কেউ দেয় নাই। লেকিন আত, এখানে মান আত, সিদ্দিক দিয়েছে। কি দিয়েছে? পুরোটাই দিয়েছে, পুরোটাই, জান মাল পুরোটাই দিয়েছে। কাকে দিয়েছে? আমাকে দিয়েছে। আতানি আতা রব্বাহু, তার রবকে সে দিয়েছে, তার জান আর তার মাল পুরোটা দিয়েছে। দুই নাম্বার ওয়াত্তাকা, সিদ্দিক আমাকে ভয় করার হক আদায় করছে। কি? সিদ্দিক আমাকে ভয় করার কি করছে? হক আদায় করছে। তিন নাম্বার ওয়াসাদ্দাকা বিল হুসনা, সিদ্দিকই সর্বপ্রথম সিল মারছে। সুবহানাল্লাহ বলেন। তাসদীকের হক আদায় করেছে। তাসদীকের কি? আমাকে সত্যায়নের কি করেছে? হক আদায় করেছে। এই তিনটার কারণে আমি তাকে একটা পুরস্কার দিয়েছি। সুবহানাল্লাহ। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি না তার জন্য জান্নাতে যাওয়ার যতগুলো রাস্তা আছে সবগুলো সহজ করে দিয়েছি। এজন্য রাসূল একদিন জিজ্ঞেস করলেন, মান আসবাহাল ইয়াউমা সাইমা, আজকে কে রোজা রেখেছ? তো তিনি একা দাঁড়িয়ে বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি। আচ্ছা, আজকে কে সদাকা করেছ? সদাকা, মান তাসাদ্দাকাল ইয়াউমা, আজকে কে সদাকা করেছ? আমি। আচ্ছা, মান আদা মারিদা, আজকে কোন রোগীকে দেখতে গিয়েছো কে? তিনি বললেন আমি। আচ্ছা, আজকে মানিত্তাবা জানাজাতান, আজকে কোন জানাজায় শরীক হয়েছো কে? তিনি বললেন আমি। এটা কিসের মেজদাক? ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, এদিন যদি আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সিদ্দিক আকবরকে 100টা সিফাত জিজ্ঞেস করতেন, প্রত্যেকটাই তিনি বলতেন আমি। কেন? ফাসানুয়াসসিরুহু, আর ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা কখন হয়েছে? কি? আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল। এবার বলুন তো দেখি, এখন যদি কেউ আতা করে, এখন যদি কেউ ওয়াত্তাকা করে, এখন যদি কেউ ওয়াসাদ্দাকা বিল হুসনা করে, তাহলে সে সিদ্দিক হইতে পারবে কিনা? পারবে। সুবহানাল্লাহ বলেন। পারবে। বলেন কি হবে? বলেন পারবে। তবে এটা সিদ্দিক কিনা এটা বোঝা যাবে হাসরের ময়দানে। দুনিয়াতে বলা যাবে না, কিন্তু বোঝা যাবে কোথায়? বলেন। তাহলে এখনো সিদ্দিক হওয়ার সুযোগ আছে না নাই? বলেন। এই সিলসিলা কি শেষ না কিয়ামত পর্যন্ত চলতে পারে? কিয়ামত পর্যন্ত কি পারে? চলতে পারে। কারণ যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, সুবহানাল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যালিকা লিমান
খাশিয়া রাব্বা। আল্লাহ তাআলা বলেন আমি সাহাবাদের জন্য যে কথাগুলো বলে দিয়েছি আমিও রাজি, তারাও রাজি। এই কথাটা সিলসিলা আমি কিয়ামত পর্যন্ত বাকি রাখবো। কাদের জন্য? যারা না তাদের মতো আমাকে ভয় করবে। আর কি? যালিকা লিমান খাশিয়া রাব্বা ওয়া যালিকা লিমান তাবিআহুম বিইহসান। সুবহানাল্লাহ। এবং সিফাতে ইহসানের সাথে তারা যদি সিফাতে ইহসানের সাথে যদি সাহাবাদের কেউ ইত্তেবা করে আমি তাদেরকে ওই পুরস্কার দিয়ে দেব। তাহলে এই সিলসিলা চলতে পারে না পারে না? তাহলে আমি এখনো সিদ্দিক হইতে পারবো কিনা বলেন? শুধু নবী হইতে পারবো না, রাসূল হইতে পারবো না, সাহাবী হইতে পারবো না, লেকিন সিদ্দিক হইতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? কি হইতে পারবো না বলেন? নবী হইতে পারবো না। আর কি হইতে পারবো না? সাহাবী হইতে পারবো না, নবী হইতে পারবো না, রাসূল হইতে পারবো না, সাহাবী হইতে পারবো না, লেকিন সিদ্দিক হইতে পারবো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তৌফিক দান করেন। এখন তাইলে আমরা কি বলছিলাম যে তিনজনের পুরস্কার আমরা শুনছিলাম। তিনজন কেন? পুরা পৃথিবীর যদি 800 কোটি মানুষ মুসলমান হয়, 800 কোটি মানুষ যদি একসাথে বাইতুল্লাহর ইমামের পেছনে মাগরিবের 3 রাকাত নামাজ পড়ে, এই 800 কোটি মানুষের পুরস্কার আলাদা আলাদা। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। এবার তাহলে প্রশ্ন করেন হুজুর এই দারাজাটা পার্থক্য কেন হবে বলেন? দিলের ভিত্তিতে। দিলের কাজ হলো 3টা। দিলের কাজ কয়টা? দিলের কাজ দিলের কাজ কয়টা? দিলের কাজ হলো 3টা। দিলের কাজ হলো হার ইবাদতের মধ্যে দিলের কাজ 3টা। বলেন নামাজের মধ্যে দিলের কাজ কয়টা? রোজার মধ্যে দিলের কাজ কয়টা? হজের মধ্যে দিলের কাজ কয়টা? ওয়াজের মধ্যে দিলের কাজ কয়টা? তাবলীগের মধ্যে দিলের কাজ কয়টা? জিহাদের মধ্যে দিলের কাজ কয়টা? সুবহানাল্লাহ বলেন। দিলের কাজ কয়টা? আবার বলেন, সবাই বলেন দিলের কাজ কয়টা? এটা হলো কাদ আফলাহা মান যাক্কাহা, এটা হলো কাদ আফলাহা মান তাযাক্কা। দিলের কাজ কয়টা? 1 নাম্বার কি বলেছি এটা বুঝা। কি বলেছি বলেন? কি বলেছি এটা বুঝা। 2 নাম্বার কার জন্য বলেছি এটা বুঝা। 3 নাম্বার কেন বলেছি এটা বুঝা। কি, কেন, কার জন্য। আবার বলেন। মুখে বললাম সুবহান রাব্বিয়াল আযীম। দিলের কাজ হলো 3টা। কি বলেছ? 2 নাম্বার কার জন্য বলেছ, 3 নাম্বার কেন বলেছ। সুবহানাল্লাহ। মুখে বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। দিলের কাজ কয়টা? কি কি কি, কেন, কার জন্য, বলেন। কির উত্তর কি বলবেন? 1 নম্বর 3টার উত্তর শিখেন এবার। কির উত্তর কি? কির উত্তর কি? আল্লাহু আকবার। এটা জিজ্ঞেস করে এটা কি বলেছ? আল্লাহ আপনি না সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। এটা হলো কির উত্তর। এটা হলো কি? তাহলে আমার দিল আল্লাহু আকবার, আমার হাতও উঠছে, এটা হলো আমার ফেলে বললাম, আমার জবানও বলেছে, এটা হলো জবানে বললাম, আর দিল বলবে তিনি মহান। দিল কি বলবে বলেন? আবার বলেন তিনি বড়, তিনি বড়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার বলবে কি বলেছি এটা তো কিছুটা বুঝলাম, এবার কেন বললাম, কার জন্য বললাম? উত্তর রব্বুল আলামিন, শুধুই আপনার জন্য বললাম। শুধুই কার জন্য বললাম? আপনার জন্য। 3 নাম্বার রব বলবেন আচ্ছা আমার জন্য তো বলেছিস তাও বুঝলাম, কিন্তু বলতো আমার জন্য কেন করেছিস? সুবহানাল্লাহ। আমার জন্য কেন করেছিস? উত্তরে আমি বলবো হুব্বান লাকা, তোমার ভালোবাসায়, ওয়ারাজাআন আনকা, তোমার পক্ষ থেকে প্রাপ্তির আশায়। 3 নাম্বার খাউফান বিইকাবিকা, তোমার আযাবের ভয়ে, ভালোবাসায়, আশায়, ভয়ে। আবার বলেন। এবার বলুন তো দেখি এই 3টা আমার নামাজে কয়বার আসছে আমার দিলে? কালকে কয়বার আসছে? পরশু কয়বার আসছে? এর আগের দিন কয়বার আসছে? 10 বছরে কয়বার আসছে? 20 বছরে কয়বার আসছে? তো কোন বুনিয়াদে আমার নাম্বারের দাম বাড়তো?
আমার নামাজটার দাম বাড়তো কোন বুনিয়াদে? আমি তো 33 লইয়াই বইয়া রয়েছি। কিসের 33? কিসের 5 নাম্বার? আবার কারাচির হযরত আল্লাহ বলেন আমাদের গুনাহ আমাদের নেকির থেকে ভালো। ওলামারা বলেন আমাদের গুনাহ আমাদের নেকির থেকে ভালো। বলেন বুঝেন নাই? ওলামারা বলেন না, কি বুঝাতে চাইছেন? আমাদের গুনাহ আমাদের নেকি থেকে কি? আবার গুনাহ আবার নেকি থেকে ভালো হয় কেন? আমাদের গুনার মধ্যে আছে নির্ভেজাল খালেস গুনাহ, কেউ যেন না দেখে। আর আমাদের নেকি হলো সবাই যেন দেখে। তো সবাই যেন দেখে, এবার কি নেকি হয়েছে না শিরিক হয়েছে? আর কেউ যেন না দেখে, এটা তো খালেস। এটা তো কি বলেন? এটা তো আমাদের গুনাহ হলো পিওর গুনাহ। দুধে ভেজাল, মধুতে ভেজাল, সব ভেজাল, শুধু গুনার মধ্যে পিওর। গুনাহ কি পিওর, একদম পিওর, খাঁটি খাঁটি খালেস গুনাহ। মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাইলে 10 নাম্বার মিলবে আমাদের। বহুত দূর কি বাত, বহুত দূর কি বাত। আমাদের নামাজের পরে যে আমাদেরকে ফেরেশতা চড় লাগায় না কানে গালে, এটাই তো শুকরিয়া। বাস্তব না বাস্তব? যখন জামাত ছাড়া নামাজ পড়ি তখন নামাজের কি অবস্থা? হ্যাঁ বলে। এই জন্য আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে একটা ইবাদতের মধ্যে কোনো রিয়া রাখেন নাই, দুটো ইবাদতের মধ্যে কোনো রিয়া রাখেন নাই। 1 নাম্বার জামাতে নামাজের মধ্যে কোনো রিয়া রাখেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম সাহেবের পেছনে আমরা যখন নামাজ পড়ি তখন নামাজের মধ্যে কোনো রিয়া আলহামদুলিল্লাহ হয় না। তখন কেউ মনে মনে বলে না আমি নামাজ পড়ছি, আরেকজনে দেখছে কি ভালো লাগছে। বাস্তব না বাস্তব? এটা কি হয় না? এটা আল্লাহ নামাজকে রিয়া প্রুফ করে দিয়েছেন। জামাতে নামাজকে, ইমামের পেছনে নামাজকে রিয়া প্রুফ করে দিয়েছেন শুধুই বান্দাকে জান্নাত দেওয়ার জন্য। যে এটা যদি না দিই আমার এই বান্দাগুলো বাঁচবে কেমনে? এই জন্য রিয়াকে বলছেন খবরদার। ও ইমামের পেছনে দাঁড়িয়েছে, খবরদার তুই ভাগ, মসজিদের বাইরে থাক। যে ইমাম সাহেব নামাজ শেষ সুন্নতে দাঁড়াইছেন, কয় যা এবার যা। বুঝে নাই কিছু। এবার গেছে না গেছে না কোন? এবার কি পরিমাণ গেছে? 100 ডিগ্রি চলে গেছে, 100 ডিগ্রি দূর, ওভার 100। বাস্তব না বাস্তব? তাহলে এবার বলুন নামাজ দামি হবে কি দিয়া? জহের বাতেন। বলেন রোজা দামি হবে কি দিয়া? জহের বাতেন। এই বাতেনটা হইল আমাল ইহসান। সুবহান। এই বাতেনটা শিখিয়েছে কি দিয়ে? আমাল ইহসান। ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এভাবে ইবাদত করো যেন তুমি তাকে দেখছো। যদি এটা না পারো নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন। নিশ্চয়ই কি? কে আমাকে দেখছেন? এবার বলুন তো দেখি, নামাজের মধ্যে দামি হওয়ার এই 2 অপশনের নিচে আর কোনো অপশন আছে? এই 2টা সিদ্ধান্তের বাইরে তৃতীয় কোনো সিদ্ধান্ত আছে? তৃতীয় সিদ্ধান্ত কি? এখন এবার আপনি বলুন, আপনি আর আমি বলি, আমরা নিজেরা মুজাকারা করি। এবার নিজেরা বলে তো দেখি আমার নামাজে কবে এই 2 অপশনের কোন এক অপশন আসছে? বুঝেন নাই? প্রথমটা কি ছিল? আমি আল্লাহকে দেখছি। বলেন। দ্বিতীয়টা কি? এই 3 নাম্বার কোন সূরত থাকলে বলেন। হয় আমি তাকে দেখছি অথবা তিনি আমাকে দেখছেন। এই 2টার একটাও যদি না থাকে 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা ঘোড়ার ডিম। 3 নাম্বারটা কিসের ডিম বলেন? 3 নাম্বারটা ঘোড়ার ডিম। আমাদের নামাজে কি মিলতেছে? কি হয়? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ কথা কত দূর চলে গেছে হুজুর। দুনিয়াতে পাঠিয়েছেন কেন বলে গেছে। আর মায়ের পেটে পাঠিয়েছেন কেন? তাহলে দুনিয়াতে জান্নাত দেওয়ার জন্য পাঠিয়েছে। এই জন্য কি কিছু মেহনত লাগবে না? লাগবে না? কি ভাই এই মেহনত হবে 3 লাইনে। বলেন আবার বলেন। মাদ্রাসা, তাবলীগ, মাদ্রাসা, তাবলীগ, কোন আল্লাহওয়ালাদের সোহবত। এই 3টার সাথে যদি আপনার যোগাযোগ হয় তো আশা করা যায় আপনার নাম্বার বাড়বে 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 বাড়বে। কি 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 বলেন? কি কি? 1 নাম্বার কি? 2 নাম্বার কি?
তিন নাম্বার কি? যেমন ধরেন মাদ্রাসা হলো এই মূল দেয়াল, এই মসজিদের একটা মূল দেয়াল আছে, মূল দেয়াল। মাদ্রাসা দিয়ে মূল দেওয়ালটা হয়, মাদ্রাসা দিয়ে মূল দেওয়ালটা হয়। সুবহানাল্লাহ বলবেন না? মাদ্রাসা দিয়ে কি হয়? মূল দেওয়ালটা হয়। তবলিগ দিয়ে রং লাগে, বলেন আবার বলেন, তবলিগ দিয়ে কি লাগে? আর আল হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মসজিদ দিয়ে রঙের উপরে ধোয়া মোছা হয়। এখন একজনের কাছে মূল দেওয়ালটা নাই, সে শুধু রং লাগাইতেছে। কোথায় লাগাইব রং? বুঝে নাই কথা। মাদ্রাসাত কি তৈরি হয়? মূল দেয়াল। বলেন কি দেওয়াল? এই জন্য নুরানি, শুধু নুরানি 3 বছর পড়ছে এই বাচ্চা পারে 2 রাকাত নামাজে 60টি মাসআলা। কি অথচ আমার এখন কন না 2 রাকাত নামাজে 60টি মাসআলা শুনান, ওযু ছুটে যাবে। কিন্তু আমার এই বাচ্চা কি পারে? 2 রাকাত নামাজে কি পারে? তাহলে বোঝা গেছে মাদ্রাসায় মূল দেয়াল বানায়। সুবহানাল্লাহ বলবেন না? এখন কেউ যদি বলে আমাদের মাদ্রাসা লাগবে না, এটা মাথা খারাপ। বুঝেন নাই কিছু? এটা কি খারাপ বলেন? এটা মাথা খারাপ, এটা মাথা খারাপ। আচ্ছা যেমন ধরেন একজন ডাক্তার আছে, ঢাকা মেডিকেল কলেজের ওপেন হার্ট বিভাগের প্রধান, বিভাগীয় প্রধান। এই স্যারে ওপেন হার্ট করে। এখন আপনার রুগী আছে, আপনি নিছেন ওনার কাছে, উনি তারিখ দিয়েছেন আগামী সোমবারে ওপেন হার্ট হবে। সোমবারে গিয়ে দেখলেন যে না, উনি বলতেছে আজকে হবে না, আমার কম্পাউন্ডার নাই। আমার কম্পাউন্ডার কি? কম্পাউন্ডার নাই দেখে আজকে সোমবারে হবে না, আগামী বুধবারে। আগামী বুধবারে গেছে আর কম্পাউন্ডার কি বলতেছে? সরি, আজকে আমি আছি, ডাক্তার নাই। এখন অপারেশন আজকে হবে, আগের দিন কেন হলো না? এবার পরের দিন কেন হলো না? তাহলে আপনি বলেন তো দেখি কয়টা লাগবে? কি কি বলেন? ডাক্তার, কম্পাউন্ডার, আবার বলেন। এবার পরের 15 দিন পরে গেছেন, এবার ডাক্তার সাহেব নাই, কম্পাউন্ডার কয় আর বেজাল করে লাভ নাই, আমি করে দিই। আপনি কি করবেন? মাথা খারাপ। আগের দিন ডাক্তারে কম্পাউন্ডার ছাড়া অপারেশন করলো না, এখন শুধু কম্পাউন্ডারের কাছে আপনি অপারেশন করান না কেন? বেটা তোর বেলা চিনি, ডাক্তার ছাড়া তোমার দাম আছে? বুঝো নাই কথা। এই জন্য ওলামায়ে কেরাম হলো ডাক্তার, আপনারা সাধারণ ইঞ্জিনিয়াররা, প্রফেসররা হলেন কম্পাউন্ডার। সুবহানাল্লাহ বলেন না? এই দোনো দল একসাথে থাকবেন তো তাবলীগ হবে, আর না বেল নাই। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা আপনি সুন্দর মতো ঢাকা যাচ্ছেন, ঢাকা যাচ্ছেন, একটা এনা বাসের টিকিট কাটছেন, উঠে দেখছেন যে কম্পাউন্ডারের গাড়ি চালায়। আপনি কি নামো, যাইতাম না তোর লগে, যা বেটা। কি ভাই, বাস্তব না বাস্তব বলেন? আপনি বাসে উঠলেন না, কম্পাউন্ডারের কি হেল্পারের বাস চালানিতে আপনি ওখানে বাসে উঠলেন না, কম্পাউন্ডারের কাছে আপনি অপারেশন করলেন না, এখন কম্পাউন্ডারের লগে তবলিগে যান খা। কথা কয় না? এখন কম্পাউন্ডারের লগে তবলিগে যান খা। মাথা খারাপ। জোরে বলেন না, কি খারাপ বলেন? আচ্ছা কিরকম মাথা খারাপ হলে কম্পাউন্ডারের লগে তবলিগে যায়? বলেন না পুরা খারাপ, বলেন না? আমি কি বুঝাইতে পারছি আপনাকে? শুধু হুজুগে চিল্লাবেন না, বুঝে চিল্লান, বুঝে কথা বলেন। ড্রাইভার ছাড়া গাড়ি চলে না, ওলামায়ে উম্মত ছাড়া দ্বীনের গাড়ি চলবে না, ডাক্তার ছাড়া অপারেশন হয় না, ওলামায়ে উম্মত ছাড়া দ্বীন হবে না। বলেন ওলামায়ে উম্মত ছাড়া দ্বীন হবে না। বলেন ওলামায়ে উম্মত ছাড়া দ্বীন কি? ওলামায়ে কেরামকে বাদ দিয়ে সব করে ফেলবেন, এটা হবে না, হবে না, হবে না। এই জন্য এবারে ইজতেমা একটা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ও বলবে আমাদের সাথেও তো ওলামা আছে, তো ওলামা, বলেন না ওলামা নাই, তো ওলামা আছে। কি বলছি? যাকেই দেখবেন ও আমাদের সাথেও তো ওলামা আছে, বলবে কি বলবে না? বলেন তো বোনের সাথে কিন্তু এক রিক্সায় উঠা যায় না। যে বোনের আগে তো নাই, শুধু এই বোনের লগে একসাথে রিক্সা উঠা যায়। আপন বোনকে মানুষ কি বলে?
এটা আমার বোন। আর খালাতো বোনকে কি কয়? খালা, জ্যাঠা, চাচা, ফুফা, তালা। তো তালা তো বলেন, তো বোনের সাথে এক ছাদের নিচে থাকা যায় না, বুঝে না? তো বোনের সাথে এক রুমে থাকা যায়? তো বোনের সাথে এক গাড়িতে এক রিক্সাতে উঠা যায়, এক সিএনজিতে উঠা যায়? কি লেগে উঠা যায় না বলেন? এটা যে বোন উঠা যাবে না কেন? এটা বোন ন, এটা তো বোন। এই জন্য দেখবেন আমাদের সাথেও তো ওলামা আছে। আপনাদের দেশে অবশ্যই এগুলো নাই। ভাই তো ওলামার সাথে উঠবেন না, তো ওলামার সাথে থাকা যায় না। যারা বিক্রি হয়ে গেছে এরা তো ওলামা। এই জন্য এরা একজনও বলে না আমাদের সাথে ওলামা আছে, বলে না আমাদের সাথে তো ওলামা আছে। কি? আচ্ছা, যেমন ধরেন এমপি সাহেব আপনাদের ভোলা থেকে ঢাকা গিয়েছেন, সাথে আপনাকে নিয়ে গিয়েছেন। এখন আপনি পরের দিন এসে বলেন আমি ঢাকা গিয়েছি, এমপি সাহেব আমার সাথে ছিলেন। মাথা খারাপ, বেদব। এটা কি বলেন? বেদব। কি লিগা বলতে হবে? কি বলেন? এমপি সাহেব ঢাকা গিয়েছেন, বলেন আমি তার সাথে ছিলাম। এখন বলতে হবে ওলামা একরাম জামাতে গিয়েছেন, আমরা তাদের সাথে ছিলাম। সুবহানাল্লাহ বলেন না? আর এর ভিতর আমরা গিয়েছি, আমাদের সাথে অমুকে ছিল। মাথা খারাপ কি ভাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। যেমন ধরেন ইটালি থেকে ব্যয় আসছে, কত আদরের ব্যয়। ছেলের শ্বশুর ইটালি থাকে, 10 বছর পরে প্রথম আপনার ঘরে আসছে। কি পরিমাণ মজা করে রান্না করে, খাসি, গরু, ছাগল সব রাঁধছে কি রাঁধছে না? লেকিন গরু গোশতের সাথে একটু আলু দিছে। কি দিছে? আলু দিছে। ব্যয় গরু গোশতের সাথে আলু টুকরোগুলো বেছে বেছে খায়, কদু বেছে বেছে খায়, খুব মজা পাইছে, বেছে বেছে খায়। এবার পরের বার আসছে আর ব্যয়নি কি করছে? গরু গোশত আর দেয় নাই, শুধু আলু দিছে। এবার মুখে দেয়, মুখে না না ধরেও না। এবার ধরে না কা, শুধু এখানেই শেষ। ছেলেরে কি কর? তোর শাশুড়ি বেয়াদব, জীবন আর আইতাম না তোর শ্বশুর বাড়ি। বলবে কি বলবে না? বলেন না কেন বলবে? বলেন কেন? এখানে কি দিছে? আলু দিছে, মুরগি দেয় নাই, এজন্য বেয়াদব। আর মুরগির সাথে আলু দিলে কি হয়? মজা হয়, স্বাদ হয়। ওলামা ইকরামের সাথে ইঞ্জিনিয়ার চলে, ইঞ্জিনিয়ার মজা হয়ে যায়। ডাক্তার চলে, ডাক্তার মজা হয়ে যায়। রিক্সাওয়ালা চলে, রিক্সাওয়ালা মজা হয়ে যায়। সিএনজিওয়ালা চলে, সিএনজিওয়ালা মজা হয়ে যায়। কি ভাই? এখন এরা যখন মজা দেখছে, দুত্তরি থো তোর ওলামাদের সাথে যাইতাম না। এবার কি মজা হয়েছে না বেমজা হয়েছে? এবার মসজিদে গেলে ফিটা খা। কি কথা রে? মসজিদে গেলে কি খায় বলেন? তা আগের বারে এত সুন্দর করে আপনাদেরকে ইস্তেকবাল করছে, এবার ফিটা দেখা। কি ভাই? কেন? শুধু আলু দিলে তো ফিটা খাইবই। কি ভাই? ওলামা নাই। সুবহানাল্লাহ। কি নাই বলেন? মুরগি বা গরু গোশত কি নাই, শুধু আলু দিলে ব্যয় কি অবস্থা হইব? আপনি ইমানদারের সাথে বলেন না, শুধু আলু দিয়ে দিচ্ছেন ব্যয়ে ভাত খাইতে। বেজার হবে না? ভেজাল হবে। বেজার হইব। কি পরিমাণ ভেজাল লাগবো? এখানে এত ভেজাল লাগছে কেন বলেন? ওলামা নাই। কি নাই বলেন? হ্যাঁ, আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। অনেক বছর আগে হযরত মাওলানা জুবায়ের আনসারী, নাম শুনছেন আপনারা? রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমি সিলেটে এক জায়গা দিয়ে মাহফিলে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে দেখি যে আল্লামা জুনায়েদ আনসারী বয়ান করছে। হুজুরকে দেখে আমি গাড়িটা রাখা আসছি স্টেজে। ভাবছি আমার হাতে সময় আছে, আমি 5 মিনিটের বয়ান শুনবো। তো হযরত আমাকে বললেন, মাওলানা আপনি আয়েশা পড়ছেন, এখানে একটু কথা কন। হুজুর না দেখে আমার মাইকটা দিছে। আমি মাইকে কি বলবো? আমার তো দাওয়াত নাই, কিছু নাই।
হুজুর আমি 1-2 মিনিট কথা কয়ে হুজুর আবার দিয়ে দিছি। হুজুর দেওয়ার পরে হুজুর আজগবি ওয়াজ করছে, 1 মিনিটের একটা ওয়াজ হুজুরকে আপনাদেরকে আমি শোনাই। হুজুর বলতেছেন আমরা যাত্রাবাড়ি থেকে বাসে উঠছি, আসবো সিলেটে। তো বাসওয়ালা আরে আল্লাহ বান্দারা আল্লাহ জান্নাত নসিব করেন। তো বাসের সিটের মধ্যে আমি আমার ব্যাগটা রেখে গেছি। ব্যাগটা সিটে রেখা সাইডম্যানকে কি বললাম, ভাইয়া একটু দেখবেন আমি একটু পেশাব করে আসি। হয় না এই বেটা আরেক বেটা এসে বলে আমি এখানে বসবো। এই ভদ্রলোক কি বলে, এখানে একটা ব্যাগ দেখছেন না আপনি পিছিয়ে গিয়ে বসেন। তো ওই বেটাকে ব্যাগ হয়েছে কি হয়েছে, আমি এখানে বসবো। এই বেটা হাত গুটায়, একটা চট দেন বলছে কি বলছে না বলেন, পুরো ঝগড়া কইরা যুদ্ধ কইরা ওই বেটারে পেছনে দিয়ে দিছে, ব্যাগের জায়গাতে ব্যাগ আছে। আচ্ছা এই বেটা কি এই বেটার খালতো ভাই? কি সাইডম্যান? কি শুধুই তো সাইডম্যান, আর কিছু আছে এখানে? শুধুই সাইডম্যান। আচ্ছা একটা সাইডম্যান একটা ব্যাগ রেখে গেছে, এই জন্য আরেক বেটা যদি এখানে বসতে চায়, এখানে যদি এই বেটা যদি যুদ্ধ করে, তিনি বলেন যে রাসূল যাওয়ার সময় আমাদের কাছে ব্যাগ রেখে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কাছে কি রেখে গেছে বলেন? মদিনায় তৈয়বা রোপোশ হওয়ার সময় বলে গেছেন উম্মা তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে কোরআন ও হাদিসের 2টো ব্যাগ রেখে গেছি। এখন এই ব্যাগগুলো কার কাছে রেখে গেছে বলেন? আমাদের কাছে রেখে গেছে। তো এই ব্যাগগুলোর মধ্যে যদি কেউ এসে বসতে চায়, গোলাম আহমদ কাদিয়ানী এসে বসতে চাইছে, আমরা বলছি হবে না। আহমদ রাজা খান বসতে চাইছে, আমরা বলছি হবে না। রাজারবাগি বসতে চাইছে, আমরা বলছি হবে না। দেওয়ানবাগি বসতে চাইছে, আমরা বলছি হবে না। সাদিয়ানি বসতে চাইছে, আমরা বলছি হবে না। হবে না, জিন্দেগি শেষ রক্ত থাকতে হবে না। আরে বলেন হবে না, হবে না কেন? জিম্মাদারি দিছে কে? এবার বুঝে আসছে আমরা বলি কেন, এবার বুঝে আসছে আমরা বলি কেন, কেন বলি? আমাদের কাছে কি আছে? কার ব্যাগের জিম্মাদারি আমাদের কাছে? সুবহানাল্লাহ। এখানে ওই বেটা যুদ্ধ করে কার ব্যাগের লাইগা? তো সাইডম্যান বেটার কি হয়? তালতো ভাই কি হয়? তো সাইডম্যান শুধু এক সাইডম্যানের ব্যাগের জন্য যদি ওই বেটার সাথে যুদ্ধ করতে পারে, আমরা মুহাম্মদুর রাসূলের জিম্মাদারের জন্য, ওয়ারাসাতুল আম্বিয়ার জিম্মাদারের জন্য, কোরআন ও হাদিসের জিম্মাদারের জন্য, যেই এর বিরুদ্ধে বিকৃত কিছু বলবে এর বিরুদ্ধে আমরা আছি। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? এই জন্য যদি কেউ বলে আপনারা এটা বলছেন কেন, বলছি এই জন্য বলছি আমরা। আরে কেন বলছি বলেন? বুঝাইতে পারি নাই, এখনো বুঝেন নাই কিছু। আচ্ছা একটা লোকেই তো না, একটা লোকের জন্য 200 কোটি মুসলমানকে বিভ্রান্ত করার সুযোগ কোথায়? আচ্ছা সারা জীবন একটা ওয়াজ করছিলাম আমরা, আমি আল্লাহ আমাকে আপনাদের সামনে বসার তৌফিক দিয়েছে শুধুই তাবলীগের বরকতে। শুধু কিসের বরকত? আর না আমিও জিন্সের প্যান্ট পিনতে থাকতাম, আমার ভাইরাও জিন্সের প্যান্ট পিনতে থাকতো। আমার পরে আমার 9 ভাইকে আল্লাহ আলেম বানাইছে, আর আমি গেছি তাবলীগের বরকতে। সুবহানাল্লাহ বলেন। আমরা মোট 10 ভাই। আমরা কয় ভাই? 10 ভাই আলেম হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আর শুধু তাবলীগের বরকত। তাহলে তাবলীগের সাথে আমাদের ভালোবাসা কেমন? তাবলীগ দিয়েই তো মুসলমান হয়েছে, তাবলীগ ছাড়া তো আমার জীবন অচল। লেকিন সিদ্ধান্ত শুনেন, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে ইকরাম, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে তাবলীগের সাথে আমাদের ভালোবাসা আছে না নাই? তো তাবলীগে গিয়ে একটা কথা শুনছি, আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে। পৃথিবীতে যা কিছু দেখি সব মাখলুক, মাখলুক থেকে কোনো কিছু হয় না আল্লাহ ছাড়া। আল্লাহ থেকে সব হয় মাখলুক ছাড়া। শুনছি না বলেন? এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, হযরত মাওলানা সাদ সাহেব মাখলুক না খালেক? ইনি মাখলুক না খালেক? ইনার পিছনে ছুটলাম কেন? আমি কোনো মনে কষ্ট দিতেছি না, আমি কোনো কারো মনে কষ্ট দিতেছি না। হযরত মাওলানা সাদ সাহেবের বয়ান আমার কাছে এতগুলো লেখা আছে, একটা পুরা ডায়েরি লেখা আছে। দারুল দেওবন্দ থেকে যখন নিজামউদ্দিনের সব গুজারিতে যাইতাম তো বসে বসে লিখতাম, টঙ্গিতে ইস্তেমার বয়ানগুলো বসে বসে কি করতাম? লিখতাম। তাহলে ওনার সাথে আমাদের ভালোবাসা আছে না নাই বলেন? লেকিন খালেক না মাখলুক? তো মাখলুকের পিছনে ছুটতাম কেন? আমির আসবে যাবে, কত কেউ আসবে কত কেউ যাবে, কি বলছি বলেন?
আমির আসবে, আমির যাবে। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ চলে গেছেন তো চলে গেছেন, হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ চলে গেছেন তো চলে গেছেন, হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ চলে গেছেন তো চলে গেছেন। সাদ সাহেব একদিন চলে যাবে, আমাদের কি আসবে যাবে? কি ভাই, আমরা একজনের জন্য এভাবে ঝগড়া করব কেন? এই ঝগড়া মূলত একজনের জন্য করছি না, এটা ইহুদিরা আমাদেরকে ঝগড়া করাচ্ছে। টার্গেট ওলামাদেরকেও ধ্বংস করে দাও, এদের থেকে বিচ্ছিন্ন করে ওলামাদেরকে ধ্বংস করে দাও। টার্গেট ওলামাদের থেকে এদেরকে বিচ্ছিন্ন করে এদেরকেও ধ্বংস করে দাও।